৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়বস্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে ৭১-এর মুক্তিযুদ্ধের উপর কোনো প্রশ্ন রাখা হয়নি, কিন্তু স্থান পেয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে। ইতিহাস, রাজনীতি ও ভাষা আন্দোলন সম্পর্কিত প্রশ্ন থাকলেও মুক্তিযুদ্ধ অনুপস্থিতি থাকায় শিক্ষাঙ্গন ও বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ শিক্ষা ক্যাডারের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের আবশ্যিক অংশে প্রশ্ন ছিল, সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এছাড়া ছিল ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন। এছাড়াও ছিল ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন, আয়নাগর কি, শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ২৪শে গণ অভ্যুত্থানের পর সংসদ সংস্কারের অন্যতম প্রস্তাব কি। এছাড়াও ভাষা আন্দোলন ও সংস্কৃতি সম্পর্কিত একটি প্রশ্ন ছিল। তমিদুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন। এদিকে ৭১-এর মুক্তিযুদ্ধ যা বাংলাদেশের জাতীয় পরিচয় ও প্রশাসনিক মূল্যবোধের ভিত্তি, তা পুরোপুরি প্রশ্নপত্রে অনুপস্থিতি থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন পরীক্ষার মানদণ্ড ও প্রশ্ন প্রণয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিসিএস শুধু মেধা যাচাই নয়, এটি জাতীয় চেতনা ও মূল্যবোধেরও প্রতিফলন। যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন বাদ পড়া কেবল পরীক্ষার ত্রুটি নয়, এটি মূল্যবোধগত এক ধরনের বিচ্যুতি। অন্যদিকে শিক্ষাবিদের একাংশ মনে করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক ইতিহাসের প্রশ্ন আসা ইতিবাচক হলেও মুক্তিযুদ্ধ উপেক্ষা করা মোটেই গ্রহণযোগ্য নয়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।